এই জায়গায় ওয়েদারটা খুব সুন্দর। এই জায়গাতে মানে রাস্তাঘাট দিয়ে লোকজন আওয়াজ করে, আমি কনফার্ম এই জায়গায় ওই দিলে ভালো হইবে মার্কেট হইবে। ঠিক আছে, যখন কইতে আসো। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের নমস্কার, এবং অন্যান্য যারা ভাই আছেন তাদেরকে আমার আদাব, সালাম, ভালোবাসা। আপনাদের প্রথমেই আমি বলে রাখি যে জিনিসটা কি, আপনাদের মোবাইল এবং মনিব্যাগ সাবধান। কারণ কোন এক কবি বললে গেছেন, কি যেন বললে গেছেন, কেউ তো জানে না কখন কার ক্ষতি হয়। হ্যাঁ ভাই, এই জন্য ক্ষতির কারণে আপনাদের বলছি মোবাইল এবং মনিব্যাগ সাবধান। এখন আমরা চলে আসি মূল আলোচনায়। আমরা এখানে কিসের জন্য আসছি? আমরা কয়েকটি ধন্বন্তরী ঔষধ নিয়ে আপনাদের এখানে আসছি ভাই। ঔষধটি হইল, অনেকে বলে কারেন্টের মাল ফরেন্টের তৈরি, কিন্তু আমি বলি না, ফরেন্টের মাল কারেন্টের তৈরি। অর্থাৎ আমার এই ঔষধটি খাইলে আপনাদের কারেন্টের মতো দেনান দেন কাজ হইবে। এবং এই মালটি ফরেন্টের বিভিন্ন কোম্পানি আছে না, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন মানুষ, বিভিন্ন মানুষের মাথা দিয়ে বেরেন্ট আমার মাথায় আসছে, আমার মাথায় আসছে, আমি এই ঔষধটি উৎপাদন করছি। এই ঔষধটি আপনারা বলবেন আমাদের এই ঔষধ কোম্পানির নাম কি? পাইনমারা ঔষধ, সালসা কোম্পানি। তোমাকে কিন্তু ঔষধ ছাড়াই জোতা দিয়ে উদ্বোধন করে দিই মানে। হ্যাঁ ভাই, আমার এই অ্যাসিস্ট্যান্ট যা বলছে একদম ঠিক কথাই বলছে। একটু ভুল হয়েছে দেখে ওকে একটু রাগারাগি করছে, আপনারা কিছু মনে করেন না ভাই। ব্যাপারটা হয়েছে পাইনমারা সালসা কোম্পানি .com। পাইনমারা শব্দটি কোথা থেকে আসছে দেখেন, পাথর কাটার পা, ঈশানীলের ই, আর নরসিংদীর ন, এইতে হয় পাইন, আর মাদারীপুরের ম, আর রাজশাহীর র। সব জায়গা দিয়া বিভিন্ন ধরনের জিনিস সংগ্রহ করে করে আমি কিন্তু আমার এই সালসাটি অর্থাৎ ঔষধটি উৎপাদন করছি। আপনারা এখন বলতে পারেন আমার এই ঔষধে কি কি রোগ সারে? আমি আপনাদের কাছে বলবো যে আমার এই ঔষধে 256টি রোগের, কতটি? 256টি রোগের ঔষধ সারে। অনেক মা বোনেরা আছেন, হাসপাতালে যান, প্রেগনেন্ট মা বোনেরা আছে না ভাই? অনেক মা বোনেরা আছে, প্রেগনেন্ট মা বোনেরা হাসপাতালে যান, ডাক্তার বিভিন্ন কায়দায়, বিভিন্ন কলে, বলে, কৌশলে আপনাদের কাছ থেকে টাকা নেবে, আল্ট্রাসাউন্ড করতে পাঠাইবে। ওটা কিন্তু আল্ট্রাসাউন্ড না ভাই, ওইটা কি? ওইটা টাকা নেওয়ার মেশিন ভাই। ঢুকাইলো, বাইর করলো, টাকা কারি টাকা দিয়ে আসবেন, বলবে আপনার বাচ্চা সুস্থ নাই, আপনার বাচ্চার রক পেঁচাইয়ে গেছে গলায়, আপনার বাচ্চা উল্টে রয়েছে, সিজার করবেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনারা এইতে খরচ করে যাইবেন না ভাই। ওইসবের দিন শেষ, সালসার বাংলাদেশ ভাই। আমার এই সালসাটি আমি দেখাবো, আমি আপনাদের সবাইকে দেখাবো। আমার এই সালসাটি আপনারা খাইবেন, আপনারা টের পাবেন না ভাই, আপনারা টের পাবেন না, আপনাদের ঘরের মা বোনেরা টের পাবে না ভাই কি খাইছেন। হ্যাঁ, বাচ্চাটি হয়ে যাবে নীরবে নিভৃতে। এছাড়াও আরো বিভিন্ন রোগের ঔষধ আছে, যেমন অনেক মা বোনেরা পাশে আসে না, যে বলে আমার শরীরে উদ্বেগ দেখা গেছে, বলে না, ডাক্তারের কাছে যায়, ডাক্তার আবার চিন্তা করে উদ্বেগ জিনিসটা কি, বললে দেয় যে আপনারা চলিয়ে যান। না ভাই, আমার কাছে আসুন, আমি এই উদ্বেগ রোগের ঔষধ 756 দিন রিসার্চ করছি, আমি এই উদ্বেগ রোগের ঔষধটা বাইর করছি। আপনারা এই ঔষধটা নিয়মিত খাইবেন, আমার এই সালসাটি আপনাদের মা বোনেরা নিয়মিত খাইবে। কোনো উদ্বেগ নামের কোনো শরীরে যদি কোনো অসুখ থাকে তাইলে ওই মায়েরে আমার কাছে নিয়ে আসবেন, আমার এই অ্যাসিস্ট্যান্ট এবং আমি নিজে আপনাদের পায়ের তল দিয়ে যাবো আর আসবো, কোনো ধরনের কোনো উদ্বেগ থাকবে না শরীরে। মা বোনেদের আর একটা রোগের কথা আমি বলি ভাই আপনাদের কাছে, সেইটা হইল অনেক মা বোনেরা বলে আমার হাত পাও হাঁটতে দেন। ডাক্তার বলে কি ব্যাপার, কি কথাবার্তা বলে, পরিশীল্য কথাবার্তা বুঝি না, কিন্তু আমি বলি ভাই এই হাঁটতে রোগের ঔষধ আমার কাছে আছে, আমার কাছে হাঁটতে রোগের ঔষধ আছে। মা বোনেদের নিয়ে আসবেন, শরীরের মধ্যে কোনো হাঁটতে দেওয়া কোনো রোগ থাকবে না, আমার এই সালসাটি আপনারা খাইবেন ভাই। ভাই সব তো মহিলাদেরই, পুরুষদের কিছু নাই? হ্যাঁ, এই ভাই কিন্তু একটা কথা বলছে, চমৎকার একটা কথা বলছে, কিন্তু কথায় তার যুক্তি আছে। সবাই তার জন্য একটা তালি দেন। হ্যাঁ ভাই, পুরুষেদের রোগের কিছু ঔষধ আছে। বাচ্চায় বলে আমি খাবো, বাবাই বলে বাদ দে,
মায় বলে মোর ঘুম আসে না বরিশালের শালসার গন্ধে, এই কিন্তু সেই বরিশালের শালসা। যে কোনো পুরুষেরা দেখবেন না, গ্রামগঞ্জে অনেক পুরুষেরা আছে কাজ করতে করতে মাঠে কাজ করে, মাঠে গঞ্জে গ্রামে কাজ করে, কাজ করতে করতে মাজা কোমরে ব্যথা, লড়তে চড়তে পারে না, বউ ধরে ইয়ে কয়, বউ কয় কি ব্যাপার তুমি এরম করো কেন? সে বলে আমার মাথায় ব্যথা। বউ তখন রাগ হইয়া বাপের বাড়ি চলে যায়। কখনো বাপের বাড়ি যাওয়া লাগবে না ভাই, আপনি কাজ করতে যাইয়া আমার এই ঔষধটি খাইবেন, আপনার মাজার ব্যথা 7-8 দিন কোনো ব্যথাই থাকবে না। যত ধরনের কাজই আপনারা করেন না কেন মাজার কোনো ব্যথাই আসবে না। এক্সট্রা শক্তি পাবেন। হ্যাঁ ভাই এক্সট্রা। বলেন ভাই আপনার কোন রোগ হয়েছে, আপনার কি রোগের ওষুধ লাগে? আমি আমার বউ নিয়ে শান্তিতে নাই। এই ব্যাপার? ইজিলি। আরে ভাই এটা কোনো ব্যাপারই না, আপনি আমার এই ঔষধটি খাইবেন ভাই, আমার এই ঔষধটি খাইবেন, আপনার বউ লইয়ে কোনো টেনশনে নেই। বউ আপনার কাছে যে ছাড়তে চাইবে না, জীবনেও কোনোদিন পা ধরে থাকবে, আমি হাঙ্গা পাও ধরে থাকবে। দেখেন ভাই বরিশালের শালসার কেরামতি, না খাইলে হবে না গতি, খাইলে দেখবেন তেলেসমতি, রোগ সারবে রাতারাতি। ভাই এই ঔষধটি নেন আপনি, এই ঔষধটি আপনি সকালে 2 ফোঁটা, বিকালে 2 ফোঁটা, রাত্রে 3 ফোঁটা। আবার আগে না পরে? খাবার আগে খাইবেন সব সময়। আমার এই টাকা নিয়ে চিন্তা করবেন না, খাবার আমি শেষে টাকা দেবেন। টাকা নিয়ে কোনো চিন্তাই করেন না। আমার এই কোম্পানির ঔষধটি, এই ঔষধটি আমরা আগে বেচতাম 2050 টাকায়, কিন্তু না এখন কাটতেছি যে আমার এই কোম্পানি এক্সট্রা দিয়েছে, আমার এই অ্যাসিস্ট্যান্ট বলছে ভাই দামটা একটু কমাইয়ে দেন, সেই কারণে আমি দামটা কমাইয়ে দিয়েছি 1020 টাকা। 20 টাকা 20 টাকা 20 টাকা। ভাই আপনাদের একটা কার্ড দিয়ে দিন, কার্ড জানি আপনাদের পরে পাই ফোনে, মানে আপনাদের পাবো কোথায়? আচ্ছা সমস্যা নাই আমাদের। আপনি যখন যেখানে দেখবেন বলবেন যে এই যে পাইনমেরা শালসা কোম্পানিকা, সবাই চেনে, প্রত্যেকটা লোক, প্রত্যেকটা এই এলাকার সব লোকই আমাদের চেনে ভাই, কোনো ব্যাপার না। এবং এই যে ভাই ওষুধটি নিল, ওষুধটিতে কিন্তু অনেক কাজ হয়। আপনারাও যারা যেভাবে বিভিন্ন ভাইরা আছেন আপনারা নিতে পারেন, ওষুধটি নেবেন ভাই, লাগবে দেবো। দাদা আপনার মনে হয় প্রয়োজন আছে, দেবো দাদা আপনাকে একটা ফাইল, আপনাকে ছোট একটা ফাইল দিব। এই যে এই ফাইলটি আপনারা খাবেন দাদা। আপনার ওই যে আছে না, আপনি টিভি দেখেন বা বিভিন্ন বই খাতা দেখেন, চোখে দেখতে পারেন না, চোখে সমস্যা, চোখে এরকম করেন না, খাইয়ে দেখেন ভাই, আমার মনে হয় আপনার প্রয়োজন আছে। ভাই আমাকে দেন, ভাই 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 ধৈর্য ধরেন, রাখেন ভাই রাখেন, সবাইকেই দেবো, সবাইকেই দেবো। বরিশালের শালসা বানাইতে লাগে মালসা, যদি করেন ভরসা খাইয়ে রাখেন শালসা। নেন ভাই নেন, কার লাগবে নেন ভাই, কার লাগবে নেন ভাই, নেন আপনার লাগবে, নেন ভাই নেন। 200% গ্যারান্টি। ঠিক আছে ভাই, আসি, আসসালামু আলাইকুম। আগে যেরকম ব্যবসা করতাম এখন তো হিরাম ব্যবসা হয় না। আরে রাখ বেড়া, আগে যে গ্রামটা আসলাম না এই গেরে বানাইছি চাঙ্কি পান্ডে, আর এই গ্রামটারে বানামো কাঞ্চন মল্লিক। গ্রামই